আসসালামু আলাইকুম। দেবেন সামনে বাংলা নমুনা প্রশ্ন শ্রেণীতে প্রশ্ন আসে। চলো আমরা একে একে দেখে নিই। দেখো আমি একটা প্রশ্ন শ্রেণী সময় 2 ঘন্টা পূর্ণ। প্রথমে থাকবে এই কবিতা কাজের আনন্দ অথবা প্রতি কবিতা 8 লাইন লিখো। অর্থাৎ মোট 10 লাইন লিখতে হবে তোমাদের কবিতা এবং কবিতা থেকে 8 লাইন মোট। তারপর থাকবে এর অর্থ লিখতে হবে। 7টি থেকে যে কোনো 5টি লিখতে হবে। চাষি যে চাষ করে, পাখা, সোনালী রং, পরাগ, ফুলের রেণু, তাও হারিয়ে যাওয়া। এখানে কত আছে? ষোলো, শব্দের অর্থ 6। তারপর 3 নম্বর আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসায়। আছে ক নম্বরে অ্যাশ জামা পরেছে, রুমি টুকে লাল জামা পরেছে, ফুলে ঢ্যাস উঠছে, কি উঠছে? ফুলে ফুলে প্রজাপতি উঠছে। অ্যাশ কত রঙের ফুল ফুটেছে? তাই ফুল ফুটে বনে ফুল ফুটে। এখন 4 নম্বরে নিচের প্রশ্ন উত্তর দাও। প্রজাপতি কোথা থেকে পায়? গল্পের 2 বোনের নাম কি? মিথিলি ও সকালে ফুটে। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? ছোট পাখি কি বলে? তারপরে দেখো কি আছে, এসব দিয়ে বাক্য তৈরি। গ্রাম, ডাল, শীত, নদী। 6 নম্বরে আছে ডাক টেনে মিল করো। যেমন টুকে টুকে বনফ পাখা, বনফ রঙিন পাখা। দেখো 7 নম্বরে কি আছে তোমাদের বিপরীত শব্দ। সকাল, বিকাল, রাত, দিন, শহর, গ্রাম, অথবা নিকটে, সৎ। আমাদের গ্রাম সম্পর্কে একটি রচনা এসেছে। আমাদের গরু সম্পর্কে 5টি বাক্য লেখো। মনীষ সম্পর্কে 5টি বাক্য। আমাদের গ্রাম সম্পর্কে 5টি বাক্য লেখো। তারপরে ব্যাকরণ থেকে কাকে বলে, মাতৃভাষা কাকে বলে। মায়ের কাছ থেকে তোমার